নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই যে দেখো, প্রথম দিন আমরা বেরিয়ে গেছি দ্বিতীয়ার দিন। তো এই যে দ্বিতীয়ার দিন যাচ্ছি, ভাবছিলাম শ্রীভূমি যাব। তো এই যে যখন যাচ্ছিলাম বাইরেটা তোমাদের দেখাই, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, মানে এই যে দেখতে পাচ্ছ এই পাশে যত গাড়ি আছে সব গাড়িগুলো লাইন করে দাঁড় করানো, ওইদিকে আরও আছে। তো এতটাই ভিড়। তো আমরা ভাবলাম যে আমরা আসার পথে দেখব, মানে ননদের বাড়ি যাওয়ার কথা ছিল, ননদের বাড়ি আইটলা। তো ওইখান থেকে দিদি ডেকেছিল, দরকার ছিল তাই। তো তখন বাজে, আমরা যখন বেরাই তখন মানে রাত 11:30-12টা বাজে। তো ননদের বাড়িতে আমরা গেছিলাম, গিয়ে আসার পথে মানে ননদের বাড়ি তো আইটলা, এটা আইটলার প্যান্ডেলটা আমরা দেখে আসবো ভাবলাম। তো যেই কারণে গাড়ি থেকে নেমে এই যে আইটলার দিকে যাচ্ছি। আইটলার প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, মানে পুরোটাই কাঠের তৈরি, মানে দারুণ করেছে, দারুণ। ভেতরটা বাইরেটাও যেমন সুন্দর করেছে, ভেতরটাও সুন্দর করেছে। অবশ্য আইটলা প্যান্ডেলটা প্রত্যেক বছরই সুন্দর করে, 2 বছর ধরে দেখা হয় না। তো এবছরে দিদি বাড়ি এসেছিলাম, এসে এই যে ঢুকছি। তো মেয়ে তো ওর পাপার সাথেই যাচ্ছে, কেন আমি ভিডিওটা করবো বলে আমি বললাম তুমি তাহলে মেয়েটাকে নাও। আর অ্যাকচুয়ালি রাস্তায় বেরোলে ও পাপার সাথেই যায়। এই যে দেখো, ভেতরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দ্বিতীয়ার দিন যদি প্যান্ডেলের এই অবস্থা হয়, এতটা ভিড় যে মানে ভিডিও করতেই পারছি না। আর হচ্ছে মানে কি বলবো, ঠেলে গুতিয়ে এদিক দিয়ে ঠেলছে, ওদিক দিয়ে ঠেলছে, কোনো রকম ভিডিও করেছি। দেখো কি সুন্দর হয়েছে না প্যান্ডেলটা, যেমন সুন্দর হয়েছে তেমন মায়ের মানে দুর্গা প্রতিমার মুখটাও খুব সুন্দর হয়েছে। এটা পুরো কলকাতাটা মানে তুলে ধরেছে। ওইটা লেখা রয়েছে তোমার শ্যামবাজার না কি যেন লেখা ছিল নাকি, আইটলা, আইটলা লেখা রয়েছে এটা। আর যাই হোক, দেখো এখানে কলকাতাটা কত সুন্দর লাইটিং দিয়ে সেজে উঠেছে। আর এই ট্রাম রাস্তা দিয়ে মানে যেতে আমার খুব খুব ভালো লাগে। ট্রামে একবার আমি উঠেছিলাম, আমার বিয়ের সময় কেনাকাটা করতে এসেছিলাম তখন, আর কোনোদিনও উঠিনি। তো ট্রাম রাস্তাটাও ভালো, ট্রামে চড়তেও ভালো লাগে, কিন্তু ট্রামে চড়ে যাবো কোথায়, সেরকম যাওয়ার জায়গা নেই। তো সেভাবে ট্রামে ওঠা হয় না ওর জন্য। আর এখানে দেখো আমার মাম্মা মার আমি এই তুমি গেলে মা, ও ডাকো, মামামকে ডাকো। এইটা কি হাতিবাগান সর্বজনীন, হাতিবাগান সর্বজনীন, তাই তো এটা? ওই যে নামটা দাদা 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 নামটা দেখিয়ে দিই, হাতিবাগান সর্বজনীন।
চলো চলো এটাও সুন্দর হচ্ছে বলো। হ্যাঁ হ্যাঁ উপরটা দেখো হ্যাঁ উপরে দেখো মাম্মা কাশি বসলেন মাম্মাম তো ঘুমিয়েই গেছে, আর এটা বাজে এখন রাত্রির। তো বন্ধুরা দেখো, এটা বানিয়েছে তোমার বিধবা বিবাহ যে আইনটা চালু হয়েছিল সেইটারই একটা দৃশ্য তুলে ধরেছে। মানে সামনে দিয়ে না দেখলে বুঝতে পারবে না, অপূর্ব বানিয়েছে, অপূর্ব, খুব সুন্দর বানিয়েছে। তো কাশি বোসের এটা অবশ্যই দেখে এসো বন্ধুরা, ভালো লাগবে আর বাচ্চাদেরও ভালো লাগবে। তো কাশি বোসের এই মণ্ডপের ভেতরটা খুবই দারুণ বানিয়েছে, অপূর্ব কাজ। আর হচ্ছে ভিড়টা দেখে তোমরা বুঝতে পারছো তৃতীয়ার দিন যদি এত ভিড় হয়, বাকি তো আরও দিন পরেই রয়েছে। তো দেখো কত সুন্দর কাজ। ভিডিওটি তোমাদের জন্যই তুলে ধরা বন্ধুরা, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। মানে আমরা কোথায় কোথায় ঘুরেছি সেইগুলোই তোমাদের সাথে মানে আজকে তুলে ধরলাম। কলকাতার দিকে বেসিক্যালি আমরা ঘুরে আসলাম, 4-5টা ঠাকুর দেখলাম, 4-5টা ঠাকুরই আমাদের মনের মতন, মানে অপূর্ব হয়েছে সবকটাই। দ্বিতীয় দিন থেকে আমরা শুরু করলাম অ্যাকচুয়ালি ঘোরা, এবারে চলতেই থাকবে। তো এইটা এবারে বেরিয়ে আসছি, এখানে দেখো ঢাক রাখা রয়েছে। অ্যাকচুয়ালি এই ঢাকগুলো রাখা রয়েছে, এখনও তো পুজো শুরু হয়নি, পুজোটা শুরু হবে সেই কারণেই। তো এখানে দেখো মা অন্নপূর্ণা এখানে দান করছে, সেই একটা দৃশ্য তুলে ধরেছে এই যে চালের বস্তা দিয়ে, মানে এটাও খুব সুন্দর লেগেছে। বন্ধুরা তোমরাও মানে পুরো পুজোটা ভালোভাবে কাটাও, এটাই চাই। সাবধানে থেকো, সবাই ভালো থেকো, আর দেখা হবে আবার পরের ভিডিওতে। এই হলো কলকাতার রাস্তাঘাট, বাড়িঘর, আমার হেভি লাগে কলকাতার জায়গা। চলো নবীন পল্লী।